হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তাহলে চলো দেখে নিই আজকের এই রেসিপিটি। সবাইকে তার আগে জানাই অগ্রিম শুভ নববর্ষ, যার জন্য আজকে আমি নিয়ে এসেছি স্পেশাল বেঙ্গলি ননভেজ থালি। তাহলে চলো দেখে নিই একটার পর একটা রেসিপি। তো আজকে আমি আমার মিষ্টি বন্ধুদের জন্য নিয়ে এসেছি 3 ধরনের রেসিপি। একটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের কালিয়া আর চিকেন কষা। তাহলে চলো দেখে নিই। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে 200 গ্রাম মুগ ডালকে ভালো মতন ভেজে নিচ্ছি, যাতে ডালটা বেশি লাল না হয়ে যায় ততক্ষণ অবধি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ডালটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পরে একটা বাটির মধ্যে জল নিয়ে ডালটাকে ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি। আর মাছের মাথাগুলো ভাজার জন্য আমি নুন আর হলুদ দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। একটা কড়াই নিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটাকে গরম হবার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, এরপর আমি একটা একটা করে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে কড়া করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তাই একটা একটা করে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার সেগুলোকে ভালো মতন তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, সেটাকেও তেলের মধ্যে ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটাকে। ডালটাকেও ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। এবার দিয়ে দিলাম 1 কাপের মতন জল। জল দিয়ে ভালো মতন ডালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা ফুটে আসলে আমি আবার একটু ভালো মতন নেড়ে চেড়ে মাছের মাথাগুলোকে একটার পর একটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিচ্ছি ডালটাকে। এবার দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 1 চামচ চিনি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। ডালটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিচ্ছি।
ডালটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা বাটির মধ্যে। এবার মাছের কালিয়াটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে একটার পর একটা দিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি। এবার মাছটাকে লাল হওয়া পর্যন্ত ভালো মতন ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, এলাচ। ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন লঙ্কা বাটা, ভালো মতন নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাতে তেল হওয়া অবধি নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এরপর দিয়ে দিচ্ছি ফাটানো টক দই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। এবার দিয়ে দিচ্ছি 8 কাপের মতন জল দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। এরপর আরও 8 কাপ জল দিয়ে ভালো মতন মশলাটাকে নেড়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। এরপর মাছ দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব। এবার উপর দিয়ে কিছুটা ফাটানো টক দই দিয়ে দিচ্ছি। তারপর ভালো মতন মাছটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। মাছটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মাছটাকে। তো আমাদের মাছের কালিয়া রেডি হয়ে গেছে। এবার মাংসটাকে করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার এগুলোকেও তেলের মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা ব্রাউন হওয়া অবধি ভেজে নিচ্ছি।
ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রসুনটাকে ভালো মতন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলোকে। ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকেও ভালো মতন মশলাগুলোর সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কেজি চিকেন। এবার চিকেনগুলোকে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনের গায়ে যেন ভালো মতন মশলাটা লেগে যায়। মাংসটা একটুখানি হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এরপর ভালো মতন মশলাগুলোকে মাংসের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাংসটা একটুখানি কষে আসলে দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। তারপর দইটাকেও ভালো মতন মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবার মাংসটাকে ভালো মতন নেড়ে চেড়ে হতে দিচ্ছি মিনিট 15 মতন। এবার চিকেন কারি রেসিপি তৈরি। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু প্লিজ। তাহলে চলো আজকের জন্য এতটুকুই, পরের রেসিপি নিয়ে আবার আসা যাবে। যাবার আগে আমি আমার মিষ্টি বন্ধুদেরকে আরেকবার বলছি, অগ্রিম শুভ নববর্ষ। সবাই ভালো থেকো, নববর্ষ খুব ভালো কাটাও। আশা করব এইরকম পরিস্থিতির থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।